আমাদের 334 জন শিক্ষক থাকার কথা, সেখানে 161 জন টিচার রয়েছে এবং 173টি পদ খালি। আপনি যদি ঢাকার বা অন্যান্য মেডিকেল কলেজের সাথে রিলেট করেন তাহলে দেখা যায় যে আমরা চরম শিক্ষক সংকটে ভুগছি। এইখানে মেডিকেল নলেজটা তো আসলে অনেক বেশি কঠিন। যদি টিচাররা আমাদেরকে প্রপারলি টিচার না থাকে তাহলে আমরা ক্লাস কীভাবে করবো? আমাদের সপ্তাহে একটা কমিউনিটি ক্লাস থাকে, মানে কমিউনিটি মেডিসিনের ক্লাস থাকে। যদি কোনো ভ্যাকেশন চলে আসে ওই ক্লাসটা তো আমরা পাচ্ছি না, তাহলে ওই ক্লাসটা আপনি অন্যান্য মেডিকেল কলেজে দেখেন যে প্রফ তো একই টাইমে হবে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একই দিনে প্রফ শুরু হয়, ওরাও একই দিনে প্রফ দিবে, আমরাও দিব, অথচ আমরা ক্লাস পাচ্ছি, আমরা পাচ্ছি না, ওরা পাচ্ছে। এই বৈষম্যটা কেন? এই বৈষম্য যাতে না হয় এটি নিরসনের জন্যই আমরা আজকে আবারও এখানে দাঁড়িয়েছি। এই শিক্ষক সংকটের বিষয়টা আসলে সমাধান করবে, কিন্তু তারা এখনো পর্যন্ত যোগাযোগ করা তো দূরের কথা, আশ্বাস পর্যন্ত দেয় নাই, কোনো ধরনের যোগাযোগ হয় নাই। এই প্রশাসনের মন্ত্রণালয়ের ডিজির এই নীরব ভূমিকার কারণে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি দিয়েছি এবং আন্দোলনের এই যে কন্টিনিউয়াস বা এই ধারাবাহিকতা চলমান থাকবে এই ঘোষণা আমরা আজকে করে দেবো। আর এখানে টিচার সংকট, টিচার থাকার কথা 334 জন। আর আমাদের দেখা যায় যে প্রত্যেকটা ডেপটে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, আমাদের থার্ড ফেজে কমবেড, প্রত্যেকটা টিচার একবারেই সংকট। কমবেডে কোনো টিচারই নেই। আপনারা জানেন কার্ডিওলজির মধ্যে একটা সাবজেক্ট, হার্ট না হলে তো মানুষ চলবে, কার্ডিওলজিতে কোনো শিক্ষকই নেই। রাজপথ রাজপথ শিক্ষক সংঘাত নিরসন চাই, অ্যাকশন টু অ্যাকশন।